এবারে লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল নদিয়ার কৃষ্ণনগর। ভোটে কে জিতবে তা নিয়ে ছিল একেবারে টান টান উত্তেজনা, এবং ফল বেরোতে যেটা দেখা গেল যে মহুয়া মৈত্র তিনি জিতেছেন। সংসদে অধিবেশন চলছে বলে তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তবে তার কৃষ্ণনগরে বড় সড় বিপদের খবর সামনে আসছে। তারই এলাকাতে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে বিশাল আকার কুমির, আর তাতেই ঘুম উড়েছে কৃষ্ণনগরবাসী। কি করে সেই বিপদ থেকে তারা রক্ষা পাবেন, আতঙ্কে দিন কাটছে তাদের। নদিয়ার কৃষ্ণনগর জলঙ্গি নদীতে কুমিরের আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মৎস্যজীবীরাও, যার আতঙ্কে একদিন থরহরি কম্প ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবী সকলে। শেষ পর্যন্ত সাধারণ মানুষ এবং বন দফতরের চেষ্টায় ধরা পড়ল সেই বিশাল আকার কুমির। কৃষ্ণনগর জলঙ্গি নদীর বিভিন্ন ঘাটে দেখা গিয়েছিল একটি পূর্ণবয়স্ক কুমিরকে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি এটা একটা নয়, এখানে আরও কুমির রয়েছে, প্রায় সংখ্যাটা 3টে। কুমিরের ভয়ে সকাল থেকেই আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। কুমির দেখা মাত্রই খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের কর্মীরা এসে অবশেষে জলঙ্গি নদীর কচুরিপানা থেকে কুমিরটিকে উদ্ধার করে। আর তার আকৃতি দেখলে চোখ কিন্তু কপালে ওঠার মতো। কুমিরকে ধরে নিয়ে যেতে কমপক্ষে 10 জন লোক লাগে। যেমন তার পেল্লাই আকার, তেমন তার ওজন। তাকে তুলে নিয়ে যেতে রীতিমতন হিমশিম খেতে হয়। স্থানীয় বাসিন্দা জয়দেব রায় কি বলছেন শোনাবো আপনাদের। এটা কুমির দেখলাম জলঙ্গি নদীতে, নতুন পাড়ার এই ঘাটে। আচ্ছা, কি আপনারা কি আতঙ্কিত এই কুমির দেখে? আতঙ্কিত মানে ভয়ঙ্কর ব্যাপার। একটা কুমির এসেছে, কেউ জানে না কখন, জানে কত লোক স্নান করছে ঘাটে, কত লোক মাছ ধরছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা, কি ভাবছেন, কি চাইছেন? আমি চাইছি যে বন দপ্তর এসে ইমিডিয়েটলি একে একটা ব্যবস্থা করে নিয়ে যান। আচ্ছা, অনেক বাচ্চারাও এখানে কি স্নান টান করে? হ্যাঁ, বাচ্চা সব, মহিলা সব, বাচ্চা সবাই, গ্রামের সবাই স্নান করে। শহর নয় যে ট্যাপের কাজ স্নান করবো, কলে স্নান করবো, সব আমাদের গ্রামের মানুষ ঘাটে স্নান করে। আচ্ছা, তা আপনার কি এলাকাবাসী হিসেবে খুব আতঙ্কিত? এলাকাবাসী আতঙ্কিত বলতে শুধু আমরা যে এই জায়গাটাই আতঙ্কিত তা নয়, এই যদি না ধরে এটা অন্য জায়গায় যাবে, তারাও তো একই শিকার হবে। ছিপ ফেলছে, কেউ কেউ জাল টানছে, রাত হলে তারা নদীতে জাল ফেলছে, নৌকা, কেউ ডিঙি ধরছে, তারা ঘাটটা রাতে অ্যাটাক করলো। তারা জানতে পারছে না যে আমরা ঘাটে এসে দেখছি এটা ব্যাপার, পরে জানানো হবে, নিশ্চয়ই শুনতে পাবেন, লোক মুখে শুনে যাবেনি, গ্রামে থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি যে কয়েকদিন ধরেই কৃষ্ণনগর কোতওয়ালি থানার নতুন শম্ভুনগর এলাকায় মৎস্যজীবীদের চোখে প্রথমেই কুমির ধরা পড়ে।
এরপর জলঙ্গি নদীতে তাকে ঘুরতে দেখা যায়। মঙ্গলবার সকালেও খোশ মেজাজে তাকে দেখা গিয়েছিল ষষ্ঠীতলা এলাকার জলঙ্গি নদীর ঘাটে। এই কুমিরকে দেখে স্থানীয়রা বলছেন যে তারা আর নদীতে স্নান করবেন না। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শোনাবো। মানে এই কুমির দেখে কি ভয় লাগলো? কি গো, এখন কি আর নদীতে স্নান করতে চাইবে না? কেন 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 ভয় লাগছে? কিসে, কুমিরের ভয়? স্নান করতে আসি নদীতে। মানে এই কুমির দেখে কি ভয় লাগলো? হ্যাঁ। কি গো, এখন কি আর নদীতে স্নান করতে চাইবে না? কেন বাড়িতে করবো কলে। কেন কেন ভয় লাগছে? কিসে, কুমিরের ভয়? হ্যাঁ। বুধবার ঘূর্ণি এলাকার দীর্ঘ চেষ্টার পর অবশেষে বন দফতরের উদ্যোগে কৃষ্ণনগর জলঙ্গি নদী থেকে ধরা পড়ল এই বিশালাকার কুমির। আর কুমিরকে ধরার খবর পেয়ে প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। ঘটনার পর নদীতে নামতে রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। এ নিয়ে আমার কালিক নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। অবশেষে জলঙ্গি নদীতে ধরা পড়ল সেই কুমির। বেশ কয়েকদিন ধরেই নদীয়ার জলঙ্গি নদীর কয়েকটি ঘাটে কিন্তু ঘোরাফেরা করতে দেখা গেছিল কুমিরকে। অর্থাৎ স্থানীয় মৎস্যজীবীদের দাবি প্রায় গোটা দিনে কুমির কিন্তু এই জলঙ্গি নদীতে রয়েছে। অর্থাৎ একটি কুমিরকে গতকাল বিকেলে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণির একটি ইটভাটার পাশে জলঙ্গি নদী থেকেই ধরে ফেলে বন দপ্তরের কর্মীরা। আর এই কুমির ধরা দেখতে শয়ে শয়ে লোক ভিড় জমায় জলঙ্গি নদীতে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে কয়েকদিন ধরেই নদীয়ার জলঙ্গির বিভিন্ন ঘাটে কুমির ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। মৎস্যজীবীরা সাধারণভাবে যে প্রতিদিনের মতো তারা কিন্তু মাছ শিকার করতে যায়, তারাও মাছ ধরা বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষ নদীতে স্নান করতে যাওয়া বন্ধ করে দিয়েছিল এই কুমির আতঙ্কে। অবশেষে বন দপ্তরের প্রচেষ্টায় কিন্তু ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক কুমির। সেই কুমিরটিকে গতকাল উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা। তবে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে এই কুমিরটিকে নদীয়ার বেথুয়ারহরি অভয়ারণ্যের কোনো এক জলাশয়ে প্রাথমিকভাবে ছেড়ে দেওয়া হবে এবং তার শারীরিক অর্থাৎ তার যে মেডিকেল চিকিৎসাও করা হবে বলে বন দপ্তর সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরেই নদীয়ার বিভিন্ন ঘাটে এই কুমিরটিকে ঘুরতে দেখা যায়। আর তাতেই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মৎস্যজীবী থেকে সাধারণ মানুষ। আর গতকাল এই কুমিরটি ধরা পড়ার পর কিন্তু সাময়িকভাবে স্বস্তি মিলেছে মৎস্যজীবী থেকে শুরু করে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।